শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল 8টার সময়। আমার স্নান টান হয়ে গেছে, কাকিমাও কাজ টাজ করে দিয়ে চলে গেছে। এখন চলো উঠোনে যাই। আজকে কেনা ফুল আছে, কিন্তু তুলসী পাতা এই সমস্ত কিছু তুলবো। চলো দেখতে থাকো। এখানে জামা কাপড়গুলো একটু পরে ছাদে মেলতে যাব। এখন উঠোনে বেরিয়ে পড়েছি। আজকে সকালটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম। স্নান টান করে পুজো টুজো দিয়েই ভাবলাম শুরু করি। এখন উঠোনে চলে এসেছি, আর উঠোনে দুর্বার তুলসী পাতাগুলো তুলে নেব। আজকে তো কেনা ফুল দিয়েই পুজো হয়, গাছের ফুল আর তুলবো না। সকালে ঠাকুরঘর মুছে বাসন টাসন মাজা সবই রেডি আছে। আমার স্নান টানও হয়ে গেছে। এবার আমি এই বাসি ফুল টুলগুলো এখন ফেলে পরিষ্কার করে নেব জায়গাটা। তারপর এখানটা ঘটের নিচে তো একটু আলপনা দেওয়া, তারপরে ধান দূর্বা এই সমস্ত কিছু দেওয়া হবে। তার আগে ঘরটা পাল্টে ফেলি। ঘরটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এবারে আগে গোপাল সোনাকে স্নান করিয়ে দিচ্ছি। প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করা হয়, তো প্রত্যেক বৃহস্পতিবারে সব ঘরেই লক্ষ্মী পুজো হয়। আর গোপাল সোনার তো রোজই স্নান হয়। জলের মধ্যে তুলসী পাতা দিয়ে নিয়েছি, এবারে স্নান করিয়ে দেব। স্নান করানোর পর এবার ভালো করে মুছিয়ে দিচ্ছি। মুছিয়ে দেওয়ার পর জামা পরিয়ে, তারপরে চুল টুল পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। তারপর মা লক্ষ্মীর ঘরটা রেডি করব। জামা পরানোর পর একটুখানি চন্দন বেটে নেব, তারপর চন্দনের একটা তিলক দেব, তারপর তুলসী পাতাও দেব। তুলসী পাতা দুটো পায়ে এবং বুকে, যেখানে প্রত্যেক দিন দিই, তো সেখানেই দেব। প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার সময়তেই এই জায়গাটা পরিষ্কার করে আর একটুখানি আলপনা দিয়ে দিই আসনের উপরে। তারপর একটুখানি ধান আর দূর্বা দিয়ে দিই, আর ঘরটা এবারে সিঁদুর লাগিয়ে নেব। তারপর আমের পল্লব, শশী ডাব, একটা বস্ত্র, এই সমস্ত কিছু দিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়ে নেব। আজকে আম পাতা নিয়ে এসেছে, কিন্তু আমার ঘটিটা তো খুব ছোট, আম পাতাটা অনেকটা বড় বড়, সেই জন্য 5টা পল্লবই আছে, কিন্তু আম পাতাটা এর মধ্যে দিলে ঘরটা আর থাকবে না। তাই আজকে আমের পল্লব পিতলেরটা ইউজ করছি, ওটা কেনা আছে, সেই জন্য কখনো কখনো পেলে এমনি আম পাতাই দিই, আর কখনো না পেলে তখন এই পিতলেরটাকেই বার করি। ঘর সুন্দর করে সাজিয়ে তোলার পরে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি ধান আর দূর্বা। ধান দূর্বা দেওয়ার পর ঘরটা সুন্দর করে স্থাপন করব। এরপর একে একে মালাগুলো পরিয়ে দিচ্ছি, আর মালাগুলো পরিয়ে দেওয়ার পর তারপর পুজোটা সারবো। পুষ্পাঞ্জলি দিয়ে নেব, ধ্যান মন্ত্র সব কিছু করে নিই, দেখতে থাকো। প্রত্যেক বৃহস্পতিবারই আমি লক্ষ্মী পুজোয় পান দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই 2 সপ্তাহ হচ্ছে না, যেহেতু সৌরভের হাতে চোট, সেই জন্য ও সকালের দিকেই আমাদের মার্কেটে এখানে পানটা আনতে যায়, আর আগের দিনে রাত্রে ফুলটা নিয়ে চলে আসে। আর সকালে এখনও বেরোচ্ছে না, বা বেরোলেও কারোর সাথে বেরোচ্ছে, এখন তো বাইক চালিয়ে যেতে পারছে না, সেই জন্য আর এই 2 সপ্তাহ মতো মাকে আমি পানটা দিতে পারলাম না। নয়তো প্রত্যেক বৃহস্পতিবারই আমি পান সুপারি নিবেদন করি।
পুজো সারা হয়ে গেছে, এরপরে নিচে যাব, হরিতলাতেও জল দেব। আর তারপর যে মালাটা নিচে নিয়ে এলাম সেই মালাটা আমার বাবার ছবিতে দিলাম। প্রত্যেক বৃহস্পতিবার এই মালা একটা আমার বাবার ছবিতে লাগাই, এটা একদম নিয়ম করেই করা হয়। বৃষ্টি হয়েই যাচ্ছে একইভাবে, ছাদেও যেতে পারলাম না জামা কাপড় শুকোতে দিতে, ভাবছি কি করে শুকোতে দেবো। ঠাই ঠাই বৃষ্টি পড়ছে, আবার একবার করে থেমে যাচ্ছে। এখন যেমন বৃষ্টি আরম্ভ হয়েছে, পুজো করতে বসেছি, 3বার বৃষ্টি এলো, 3বার বৃষ্টি গেল। তো এরকমের জন্য এখনও শুকোতে দিইনি, দেখা যাক, একটু বেলা হোক, যদি শুকোতে দিতে পারি ছাদে দেবো, নয়তো ঘরে দড়ি চাড়িয়ে দিতে হবে। আর প্রচণ্ড ঘেমে গেছি, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার আর হচ্ছে না। 3-4 দিন যখন টানা বৃষ্টি হচ্ছিলো এই ঘামটা দিচ্ছিল না। কালকে যেহেতু সারা দিন রাত আর বৃষ্টি হয়নি, আজকে থেকে আবার ঘাম দেওয়া শুরুও করেছে। চলো এরপর ওটস বানাবো, খাওয়া দাওয়া করে নিই। এখানে এক বাটি ওটস বানিয়ে নিয়েছি, সৌরভ খাবে না, আমার একার জন্যই বানালাম। এর মধ্যে ভেবেছিলাম একটু আপেল কুচি দেবো, কিন্তু আর দিলাম না, ভালো লাগছে না। আর আমি তো কাজু কিশমিশ এগুলো খুব একটা পছন্দ করি না। এরপর এখন এখানে পুঁই শাক, আদা রসুন এই সমস্ত কিছু নিয়েছি। এই যে পুঁই শাকটা কেটে নিয়েছি, আর মসুর ডাল আগে থেকে ভেজানো ছিল, সেটা মসুর ডালটা ভালো করে মসুর ডালটা পেস্ট করে নিয়েছি। আর তারপর কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন আর সামান্য কর্নফ্লাওয়ার, নুন এই সমস্ত কিছু দিয়ে এবার কড়ার মধ্যে তেল দিয়ে এইগুলোকে পুঁই শাকের বড়া ভাজা করছি। দারুণ সুন্দর টেস্টি হয় এই রেসিপিটা, তখন আমার মা বানাতো আর খুব সুন্দর খেতে হতো। গরম গরম খেলে সত্যি খুব ভালো লাগে। সেই জন্য এখন কিছু ভাজবো আর কিছুটা রেখে দিচ্ছি, পরে দুপুরে খাওয়ার সময় ভাজবো। গুড ইভিনিং, সন্ধ্যাবেলায় এখন বেরিয়েছি পার্লারে যাব বলে, টোটো করেই যাচ্ছি। আর এখন বৃষ্টিটা থেমেও গেছে, আর হচ্ছে না। পার্লারে চলে এসেছি, একটা ফেসিয়াল করছি আর আইব্রুটা করব। থেকে সাজগোজ কিনে এখন চলে এলাম বাপের বাড়ি। আর এখানে রোমিও আমি আসার সঙ্গে সঙ্গে আমাকে কত কি জিজ্ঞাসা করছে তার ঠিক নেই। রোমিও, মা কোথায়? মা কোথায় বাবা? তোমার গলা বেঁধে দিয়েছে? এসো গলাটা চুলকে দিই। হ্যাঁ নাও ব্যাগে, হ্যাঁ নাও ব্যাগ। ভাত খেয়েছো? চলো আমার সাথে যাবে তো? চলো এসো এসো, আমরা বেরু যাবো, এসো। বেরু যাবে তো? বেরু যাবে? চলো বেরু নিয়ে যাই, চলো বেরু যাই, বাইকে করে বেরু যাবে তো? বাহ, চলো চলো চলো। মায়ের এখান থেকে চলেও এসছি, এখন রাত্রি 11টা বাজে, সৌরভ একটু আগে এলো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।